আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখুন একটু এমন ঠান্ডা লেগেছে, ঠান্ডা নেই অথচ ঠান্ডা লেগেছে, গলা বসা, জ্বরও আসছে। আমার শরীরটা খুব একটা ভালো নেই। এদিকে সংসার তো চলবেই না আমাকে ছাড়া, মানে কি বলবো আর। সংসার মানে কবরে যাওয়ার আগ মুহূর্ত সংসার আর সংসার চলতেই হয়। সংসার নিয়ে যে একটু নাস্তা করব, টি ব্যাগ খাবো একটু। আর এদিকে দেখুন বন্ধুরা, মানে গতকালকে রাতে শুধু আমি পাকের ঘর আসি নাই, ওরা যার যার মতো শেষে খেয়ে এই যে দেখুন কি করে রেখেছে। দেখছেন বন্ধুরা, দেখেছেন কি করে রেখেছে? এখন পাকের ঘরের অবস্থা আপনারা নিজেই দেখুন। শুধু গতকালকে রাতে আমি পাকের ঘর ঢুকি নাই, মানে সন্ধ্যার থেকে আমি শরীরটা আমার খুব ভীষণ অসুস্থ। আপনাদের ভাইয়া আমাকে ভাত বেড়ে নিয়ে গেছে ভিতরের রুমে, আমি খাইয়ে ওষুধ খাওয়াই দিছে, আমি শুয়ে গেছি। আর এদিকে অবস্থা দেখুন, এই যে নিচেও, শুধু উপরে এই যে দেখুন ড্রেসিংয়ের নিচে পর্যন্ত, উপরে এগুলো কীভাবে কি করব, আমার ভালো লাগতেছে না শরীরটা, আর মনটাও ভালো নাই। জানেন বন্ধুরা, আমার মেয়েটার ভীষণ চাপ হচ্ছে, ওই কলেজে দিয়েছি, একদম মানে এত চাপ এত চাপ, পাগল হয়ে যাচ্ছি। মানে একদিন না গেলে জরিমানা নিবে, ভালো কথা, জরিমানা নেক, জরিমানা নেক, কিন্তু না, জরিমানার সাথে দরখাস্ত নিয়ে গার্ডিয়ানদেরকে যেতে হবে। তা ভাবুন এখন কি, মানে কত প্যারাশানি। আমার মেয়ে তো বলছিল, আম্মু সপ্তাহে আমি একদিন যাব না, বৃহস্পতিবার যাব না, শুক্র শনি তো এমনি বন্ধ, বৃহস্পতিবার যাব না, বাসায় পড়িয়ে পড়াশোনাগুলো আগাবো, যাব না। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। প্রথম 1 মাস ঠিক ছিল, তারপরে এমন কড়াকড়ি আইন করছে বন্ধুরা, মানে ভীষণ চাপ করতেছে আমার মেয়ের উপরে। মাইক আবার পড়ে গেল কেন? তো যাই হোক, মেয়েটা সেদিন চুলগুলো পরে শেষ, 2টা বিনি করে নেই, এইটার জন্য শাস্তি দিয়েছে। একটা ক্লাস 40 মিনিট দাঁড় করে রেখেছিল। আমার মেয়ে আগে 2টা বিনি করতো, এখন একটা বিনির সমান সমান, মানে কি বলবো, একটা বিনির চেয়েও মানে চিকন। আগে 2টা ঠিক ছিল, এখন একটাই চিকন হয়ে যায়। এই সংকোচে লজ্জায় আমার মেয়ে আর বিনি করে না। তো এই ম্যাডাম সেদিন দাঁড় করিয়ে রেখেছিল 40 মিনিট। আমার মেয়েটা এদিকে খাওয়া দাওয়া ঠিক মতন করে না, ওর সাথের একজন আবার মাথা ঘুরে পড়ে গেছে। জানেন বন্ধুরা, তাড়াতাড়ি ম্যাডাম নাকি ম্যাডামের টিফিন বক্স থেকে একটা ডিম সিদ্ধ মেয়েটাকে দিয়েছি, মানে আমার মেয়ের সাথের একজন বান্ধবী। তা আমার মেয়েটাও তো এরকম খাওয়া দাওয়া ঠিক মতো করে না, কি করব বুঝতেও পারতেছি না। আমারও টেনশন হচ্ছে মেয়েটাকে নিয়ে, মানে পড়ালেখার ভীষণ চাপ। একদিন না গেলে যে 2টা দিন একটু রেস্ট করবে, একদিন যাবে না, নেক জরিমানা, তাও ভালো, যাওয়া আসা ভাড়া 100-150 টাকা জরিমানা যেটা নেয় নেক, কিন্তু না, জরিমানার সাথে আবার গার্ডিয়ানকে দৌড়াদৌড়ি করতে হবে। বিপদে আছি বন্ধুরা, অনেক বিপদে আছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়। বন্ধুরা দোয়া করবেন। আর আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, যেগুলো ভিডিও যাচ্ছে ওগুলা বেশ কয়েকদিন আগের, মানে 5-7 দিন আগের ভিডিও আমি মাঝে মধ্যে দিচ্ছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমি আপনাদের মাঝে আসি। ঠিক আছে বন্ধুরা, আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। জানি না দুপুরে কিছু রান্না বাড়া করতে পারবো কিনা, এই যে বাসি বুসি যা আছে, ডিম সাথে আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমি নাস্তাটা খেয়ে ওষুধ খেয়ে নিব, আমারও শরীরটা ভীষণ খারাপ। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।